পরিবারে তো একটা বাচ্চা চলে যায়, তার মা বাবা কি কোনোদিন ঈদ করতে পারে? ঈদ করতে পারে না। আমি মা কিভাবে ঈদ করবো? ওর প্রিয় খাবার কি ছিল ঈদের দিন আপনি আনতেন? বেশিরভাগ খিচুড়ি ভাত পছন্দ। খিচুড়ি, লুচি। ওই আগের ঈদটা কেমন কাটছে আপনাদের আগের ঈদ? আগের ঈদ ভালোই কাটেছে, কিন্তু এবার ঈদ তো ভালো কাটেনি। বনি দরু আসতো, মা আমার কাপড় দাও, মা আমার ইটা দাও, মা আমার উতা দাও, মা আমি যাবো না, আমার সত্যি টাকা দাও। সেই সব কথা মনে উঠে না মনির তো সেই কথাই মনে উঠতেছে। আমার আসিয়া দূরে দূরে শেখ নাই দুঃখ নাই। আমরাই তো বসে যাইছি দাদি পেয়ে বাজা জোড়া ধরছে আমার মনি। দাদি আব্বা আমার টাকা দিচ্ছে না, আমার তো 10টা টাকা দিচ্ছে, ওই কি আমার হয়? আমরা তো একটু বলবো মনি, ওই যে মা নাইলেও না খাইলেও না, যে রাস্তা মা খাইতে দেখি মার কি করবে সন্তানকে জানি দিয়ে তো সোনা দানা শ্রীলঙ্কার দাও, তাও ওই সন্তানের মায়া যায় না, কোনোদিনও যাবে না। ওই যে একটা সিদ্ধিরি হইলেও ওই সিদ্ধিরি আর কোনদিন বুঝবি নি। মনে করেন এরা তো গরিব মানুষ, এখন বর্তমান যে পরিস্থিতি মেয়ের সব ঈদ 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 আর এখন এদের কি আনন্দ থাকতে পারে। এখন এরা যে যা পাইতেছে টুকিটাকি একটু আতি উতি দেয়, এগের মতন এরা কোনো রকম ঈদ বাজার তাদের বাড়িতে তো পরিবেশ, তার মার কান্নায় শেষ হচ্ছে না। বছরকের একটা দিন সবাই একটা আনন্দর থাকে, কিন্তু তার মেয়েটা চলে যাওয়ায় এদের কোনো দৃশ্য এরকমভাবে কোনোভাবেই মানিয়ে নেওয়া যায় না। ঠিক আছে, এখন ওর বাপু তো পাগল, সে তো এখন ঢাকায় ট্রিটমেন্ট আছে, এখন তার সংসার দেখতে আর কিডা আসে। এখন আমরাই যেটুক পারে সেটুক আসে দেখাশোনা করতেছে, বুঝতেছে দুটো কথা যে কি করবা, কিন্তু বুঝতো মায় মানে না। এত প্রত্যেকেই জানে যে মার কি জ্বালা, বুঝতে পারলেন। আমি আসিয়ার আত্মীয় হই, এই জন্য কবরটা একটু জিয়ারত করার জন্য আমি আশা করেছি। আর যারা এই ঘটনাটা ঘটাইছে তাদের জন্য শাস্তি, কঠিন শাস্তি হবে।